ভাষার চর্চা ও সাংস্কৃতিক ভাবনা উন্নত করতেই এই নান্দনিক নদিয়া ভাষা উৎসব। নদিয়া জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত উৎসবে অংশ নেয় জেলার বিভিন্ন প্রাইমারি স্কুল, হাই স্কুল ও কলেজের পড়ুয়ারা। আবৃত্তি, আঁকা সহ নানা সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা। যারা ভালো ফল করে তাদের পুরস্কার দিয়ে উৎসাহিত করা হয়। কোন কবির আবৃত্তি পাঠ করলে? নাম কি? অমিতাভ দাশগুপ্তের আমার নাম ভারতবর্ষ করেছিলাম। তো এত বড় প্ল্যাটফর্মে পাঠ করতে পেরে তুমি কি খুশি? হ্যাঁ, আমি খুশি, কিছু না হতে পারলেও খুব ভালো লাগছে। তুমি আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, হ্যাঁ, কেমন লাগছে? খুবই ভালো। এরকম প্ল্যাটফর্ম পেয়ে তুমি কি চাও, মানে কি চাইছো বলো? আমি চাইছি যে এখানে আমি আবারও আসতে যেন পারি, আর আমার খুব ভালো লাগলো এখানে এসে। আমি আবারও আসবো পারলে। কি নাম? শুধু প্রতিযোগিতা নয়, এই উৎসবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক ও গুণীজনেরা। তাদের বক্তব্য শুনে অনুপ্রাণিত হন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। আমাদের সকলের প্রচেষ্টায় সেটা নদিয়ার বুকে এই ভাষা উৎসব আমরা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে পারছি। এবং গতকাল থেকে আজ পর্যন্ত যে বই, পুস্তক, পত্রপত্রিকা বিক্রি হচ্ছে তার থেকে বোঝা যায় নতুন জেনারেশন বই পড়ছে। এবং আমাদের বড়দের আরও দায়িত্ব নিতে হবে যে আগামীতে এরকম ভাষা উৎসবের মাধ্যমে নতুন প্রজন্মকে যাতে আরও বইমুখী করা যায়। এবং আমার খুব ভালো লেগেছে এবং এমন উৎসবের প্রয়োজন রয়েছে। নদিয়া জেলা স্কুল পরিদর্শক শুভ্রকান্তি নন্দ জানান, এই অনুষ্ঠান থেকে মেধাবী ছাত্রছাত্রীদের ও এভারেস্ট জয়ী কুপার্স ক্যাম্পের শিক্ষিকা রুম্পা দাসকে বিশেষভাবে সম্মানিত করা হয়। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক অমর মিত্র, সাহিত্যিক সুকান্ত গঙ্গোপাধ্যায়, জেলা শাসক অনিশ দাশগুপ্ত ও কৃষ্ণনগর সাংসদ মহুয়া মৈত্র ও জেলা পরিষদের সভাপতি তারান্নুম সুলতানা সহ বিশিষ্টজনেরা। প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল, কলেজ পর্যন্ত হয়ে থাকে, সেগুলো আমরা বিভিন্ন স্তরের কম্পিটিশনটা করাচ্ছি এবং যারা এই কম্পিটিশনে ফলাফল ভালো করছে তাদের উৎসাহিত করে পুরস্কার করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন কথা সাহিত্যিক, বিভিন্ন ভাগ্য মানুষ, জ্ঞানী মানুষ তারা আসছেন, তারা এখানে বক্তব্য রাখছেন। আমাদের বিভিন্ন মানুষ, স্কুলের শিক্ষকরা, সাধারণ মানুষ সকলে আসছেন, তাদের বক্তব্য শুনছেন। এছাড়াও এই সমস্ত আমার নদিয়া জেলায় যে সমস্ত স্কুলের ছেলেমেয়েরা আপনার মাধ্যমিকে, এইচএসে, আলিম, ফাজিল, তারপরে সিবিএসসি, আইসিএসসি বোর্ডে জেলার মধ্যে ভালো র্যাঙ্ক করেছে, তাদেরও এখানে পুরস্কৃত করা হচ্ছে। সাথে সাথে আমরা আমাদের জেলার কুপার্স কলোনি স্কুলের এক ম্যাডাম রুম্পা দাস, যিনি 2025-এ এভারেস্ট সাবমিট করেছেন, তাকেও আমরা এখানে সম্বর্ধিত করব। পুরোটাই একাডেমিক এখানে বিষয় আসছে এবং আমাদের মিলন মেলা চলছে ওখানে কলেজ মাঠে। সেখানে আমাদের আজকে সারা নদিয়ার ছেলেরা একসঙ্গে বসে ছবি এঁকেছে, সেখানেও আমরা বেশ কিছু ছেলেকে প্রতিযোগিতা করব। এই উৎসবকে ঘিরে বসে ছোট্ট বইমেলা। রবীন্দ্র ভবন চত্বরে সাজানো হয় লিটল ম্যাগাজিনের একাধিক স্টল। ভাষা, সাহিত্য আর সংস্কৃতির আবহে সারা দিন মুখরিত থাকে রবীন্দ্র ভবন। ভাষার চর্চা হোক, সংস্কৃতির ভাবনা ছড়িয়ে পড়ুক, এই বার্তাই দিল নান্দনিক নদিয়া ভাষা উৎসব। নদিয়া থেকে দিবাকর দাসের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।